প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে ইউনিট 1 শেষ করেছি। এ পর্যায়ে আমরা ইউনিট 2 অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে আলোচনা করব। ফুড অ্যান্ড নিউট্রিশন মানে কি? ফুড মানে হচ্ছে খাদ্য এবং নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। তো খাদ্য এবং পুষ্টি এই ২ টা মোটামুটি অর্থে একই। একই কোন অর্থে আমরা খাদ্য থেকে কি পাই? আমরা খাদ্য থেকে কিন্তু পুষ্টি পাই, তাই না? তো এই যে নিউট্রিশন বা পুষ্টি এটা কি করে আমাদের দেহের গঠন, দেহের বৃদ্ধি সাধনে কাজ করে। তারপরে আমাদের দেহের আ যাবতীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আমাদের চলাচলের জন্য বা আমাদের পরিপাক বা অন্যান্য জৈবিক ক্রিয়াকার্যের জন্য যাবতীয় যত শক্তি দরকার হয় সবই আমরা পুষ্টি থেকে পাই, তাই না? সবই হচ্ছে পুষ্টির আ উপর নির্ভরশীল। তো খাদ্য থেকে আমরা পুষ্টি পাই এবং পুষ্টি থেকে বললাম এইগুলা পাই। তো খাদ্যটা কি? যেটা আমরা খাই, যেটা আমাদের ক্ষুধা নিবারণ করে এবং যা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাই সেটাই হচ্ছে খাদ্য। ঠিক আছে? তো চলো আমরা ইউনিটের ভিতরে চলে যাওয়া যাক। এখানে তোমরা বিভিন্ন ধরনের খাদ্য দেখতে পাচ্ছ। এখানে তোমরা ভাত দেখতে পাচ্ছ, মাছ, মাংস, আ বিভিন্ন ধরনের তরি-তরকারি এবং হচ্ছে শাক-সবজি, ফল-মূল অনেক কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, সো আমরা প্রথমেই লেসন 1 গুড ফুড নিয়ে আলোচনা করব। গুড ফুড মানে কি? গুড ফুড মানে হচ্ছে ভালো খাদ্য, তাই তো? ভালো খাদ্য। আচ্ছা, নিউট্রিশিয়াস মানে কি? পুষ্টিকর, তাই না? সাবস্টেন্স মানে কি? উপাদান। ফিজিক্যাল মানে শারীরিক। স্ট্রাকচার মানে গঠন, ঠিক আছে? শারীরিক গঠন। ফিজিক্যাল মানে শারীরিক গঠন। স্ট্রাকচার মানে গঠন, ঠিক আছে? সাবস্টেন্স মানে উপাদান। তো তোমরা বুঝতেই পারছো কিসের উপাদানের কথা বলছে? নিশ্চয়ই খাদ্য উপাদানের কথা বলছে। নিউট্রিশিয়াস বা পুষ্টিকর কিসের কথা বলছে? যে বিভিন্ন ধরনের খাবার যেগুলো হচ্ছে পুষ্টিকর সেই নিউট্রিশিয়াস ফুডের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে? ওয়েল, ওয়েল। তো আমরা আ প্রথমেই শুরু করব আমাদের যে প্যাসেজটা সেটা। কিন্তু তার আগে আমরা কিছু ভোকাবুলারি বা আমরা কিছু শব্দের অর্থ জেনে নিতে চাই। চলো আমরা শব্দের অর্থ জেনে নেওয়া যাক। প্রথমত ফুড মানে কি? ফুড মানে হচ্ছে খাদ্য। ঠিক আছে? ফুড মানে খাদ্য বা হচ্ছে নারিশমেন্ট, ইম্পোর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ, বডি মানে কি? শরীর। ঠিক আছে? ফিজিক, ফিজিক মানে হচ্ছে শারীরিক বা শারীরিক গঠন বা এক কথায় বডি বা শরীরও বলতে পারো। তারপরে লিভ মানে কি? লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, তাই না? সারভাইভ মানে কি? সারভাইভ মানে হচ্ছে টিকে থাকা। অলওয়েজ মানে হচ্ছে সবসময়। ফর এভার মানে হচ্ছে সবসময়। গুড ফুড মানে ভালো খাবার, ভালো খাদ্য। হেলদি ফুড মানে স্বাস্থ্যকর খাবার। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। ওয়েলবিং মানে স্বাস্থ্য বা সুখ যেটা বলো সেটাই। কারণ কি? স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই না? শরীর ভালো থাকলে সবকিছু ভালো থাকবে। আমার শরীরটা একটু খারাপ লাগছে, সো আবার একটু খারাপ লাগছে। তো শরীর ভালো থাকলে সবকিছু ভালো থাকবে। ওয়েলবিং মানে এই কারণেই কি? সুখ, স্বাস্থ্য, হেলথ, ওয়েলবিং, সুখ। ঠিক আছে? নিউট্রিশিয়াস মানে হচ্ছে পুষ্টিকর। নিউট্রিশন মানে কি? পুষ্টি, তাই না? আর নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর। এখন তোমরা বলো তো নিউট্রিশিয়াস, ঠিক আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? বলো তো নিউট্রিশিয়াস এটা কোন পার্টস অফ স্পিচ এবং নিউট্রিশন এটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই কমেন্ট করে জানাবে। নারিশিং মানে কি? পুষ্টিকর, যেটা পুষ্টি যোগায় এমন কিছু, তাই তো? কন্টেইন মানে ধারণ করা। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হওয়া মানে ধারণ করা, একই বিষয়। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। অর্গানিক মানেও প্রাকৃতিক, ঠিক আছে? সাবস্ট্যান্স মানে উপাদান। ম্যাটেরিয়াল মানে উপাদান। নিড মানে প্রয়োজন। রিকোয়ার মানেও প্রয়োজন বা দরকার, ঠিক আছে? গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ডেভেলপ মানে বৃদ্ধি পাওয়া। প্রপার প্রপারলি মানে সঠিকভাবে। কারেক্টলি মানে সঠিকভাবে। তারপর স্টেই মানে হচ্ছে কি? থাকা। রিমেইন মানেও থাকা। হেলদি মানে কি? সুস্থ, ঠিক আছে? ফিট মানেও হচ্ছে সুস্থ বা সবল। রিমেম্বার মানে কি? মনে রাখা। রিকল মানেও মনে রাখা। ইট মানে খাওয়া। কনজিউম মানে গ্রহণ করা বা খাওয়া বা নেওয়া, যেটাই বলো না কেন। টু মাস মানে কি? অতিরিক্ত, অতিরিক্ত। এক্সেসিভ মানে বাড়তি বা অতিরিক্ত, একই কথা। ইটিং মানে খাওয়া। কনজিউমিং মানে খাওয়া। ব্যাড মানে ক্ষতিকর। হার্মফুল মানেও ক্ষতিকর।
ব্যাড মানে কি খারাপ, হার্মফুল মানে কি ক্ষতিকর, ঠিক আছে। সার্টেইন মানে কি নির্দিষ্ট বা স্পেসিফিক মানেও নির্দিষ্ট। আর অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাপ বা কোয়ান্টিটি। অ্যামাউন্ট মানে পরিমাণ বা কোয়ান্টিটি মানেও পরিমাণ। এনাফ মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ বা যথেষ্ট, একই কথা। ডিপেন্ড মানে নির্ভর করা, রিলাই মানে এটাও মানে নির্ভর করা, ঠিক আছে। গ্রোথ মানে বৃদ্ধি, ডেভেলপমেন্ট মানেও বৃদ্ধি বা তৈরি, যেটাই বলো না কেন। ফিজিক্যাল মানে কি শারীরিক, আর বডিলি মানে যেটাও শারীরিক, ঠিক আছে, শারীরিক ভাবে। আচ্ছা, স্ট্রাকচার মানে কি গঠন, ফ্রেমওয়ার্ক মানে গঠন, সেম মানে একই, আইডেন্টিক্যাল মানেও একই, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, অ্যামাউন্ট মানেও পরিমাণ। নেক্সট, ইউনিট 2 লেসন 1 আমরা টেক্সট বুক থেকে সরাসরি পড়বো। এই পিডিএফটা বা নোটটা তোমাদের কাছে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা চাইলে লাইন বাই লাইন টেক্সটের অর্থ সহ দেখে নিতে পারবে। তাছাড়া যত শব্দের অর্থ আছে সকল শব্দের অর্থ পাবে, একই সাথে যত কোশ্চেন অ্যান্সার আছে সবই কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। তো চলো আমরা আমরা দেখা যাক এই টেক্সটটাতে। চলো, মিস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কি করছেন, তিনি পড়াচ্ছেন এবং বোর্ডে বিভিন্ন ধরনের খাবারের নাম বা খাবারের চিত্র কিন্তু অঙ্কন করা আছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে টিচার কোন বিষয় নিয়ে আসলে পড়াইতে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো চলো দেখা যাক কি বলছে আমাদের টেক্সটটাতে। মিস রেহানা, মিস রেহানা কি দ্য ইংলিশ টিচার, ঠিক আছে। এই যে যখন তোমার কমা দিয়ে এই আইডেন্টিটিটা বলা হবে, ঠিক আছে। তো এখানে যে মিস রেহানা সেই কি দ্য ইংলিশ টিচার বা ইংরেজি শিক্ষিকা, ঠিক আছে। ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। ক্লাসে কথা বলছে কি সম্পর্কে কথা বলছে, ফুড বা খাদ্য সম্পর্কে কথা বলছে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। ফুড বা খাদ্য আমাদের শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সে আরো বলে কি উই ক্যান্ট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, সুতরাং তোমাকে অবশ্যই কি করতে হবে, ভালো খাবার গ্রহণ করতে হবে। আবার স্টুডেন্টরা কি জিজ্ঞেস করো দেখো, হোয়াট ইজ গুড ফুড টিচার আস্কস। এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো যে গুড ফুড বা ভালো খাবার কি, শিক্ষিকা, ঠিক আছে। এইবার দেখো, এবার মিস রেহেনা বলবে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ঠিক আছে। গুড ফুড মিনস ভালো খাবার অর্থ কি, দ্য রাইট কাইন্ড অফ ফুড, সঠিক সঠিক খাদ্য, ঠিক আছে। সঠিক প্রকারের খাদ্য, খাদ্য তো বিভিন্ন রকম হয় তাই না। তেল তেল দিয়ে ভাজা ভুজি বিভিন্ন রকম হয়, তেলে বোড়ানো, তাই না। আবার দেখা যাচ্ছে স্বাস্থ্যকর অনেক কিছু হয়। তো এই যে বিভিন্ন ধরনের খাবার আছে, তার ভিতরে শুধুমাত্র ভালো খাবার কোনগুলা, সেইগুলাই হচ্ছে গুড ফুড, ঠিক আছে। যেগুলো শরীরের জন্য উপকারী এক কথায়, আর যেগুলো শরীরের জন্য ক্ষতিকর সেইগুলা গুড ফুডের আন্ডারে পড়বে না। ওকে, ইট ইজ নিউট্রিশিয়াস, এটা কি, এটা পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস, তার মানে কি এখানে অবশ্যই প্রাকৃতিক যত উপাদান সেগুলো থাকতে হবে, দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি, যেটা আমাদের কি শরীরকে আহ, সঠিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করবে, অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যকর থাকতে আহ, সাহায্য করবে, ঠিক আছে। সেই সবই হচ্ছে গুড ফুড। তো এটা হচ্ছে ইট মাস্ট কন্টিনিউ ন্যাচারাল সাবস্টেন্স, অবশ্যই এখানে কি থাকতে হবে, প্রাকৃতিক যত উপাদান সেইগুলা থাকতে হবে। বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাস দো দ্য ফুড ইজ গুড, যতই ভালো খাবার হোক না কেন তোমাকে কিন্তু খুব বেশি পরিমাণে খাইলেও কিন্তু চলবে না, ঠিক আছে। ইটিং টু মাস ইজ ব্যাড ফর হেলথ, খুব বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো না, ঠিক আছে। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে যেটা তোমার শরীরের জন্য দরকার। দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সে কিন্তু বিভিন্ন রকমের
বিভিন্ন রকমের খাবারের চাহিদা থাকে, ঠিক আছে? শরীরের গঠন অনুযায়ী খাবারের চাহিদা থাকে, কিংবা বয়স অনুযায়ী, কিংবা কাজ করার ধরন অনুযায়ী তোমার খাবারের চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো তোমার ঠিক সেই রকম বডির যে উচ্চতা বা গ্রোথ বা বৃদ্ধি, বডির বৃদ্ধি অনুযায়ী, অর্থাৎ এক কথায় শরীর অনুযায়ী বৃদ্ধি, শরীর বা ওয়েট বা ওজন, ঠিক আছে, ওজন অনুযায়ী বা উচ্চতা অনুযায়ী, এবং একই সাথে কি তোমার কতটুকু কাজ করা লাগে তার উপর ভিত্তি করে তোমাকে খেতে হবে। দেখা যাচ্ছে তুমি একেবারেই কাজ করো না, নিষ্কম্মা, শুয়ে বসে থাকো, তোমার কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ খাবার বা খুব বেশি পরিমাণ খাবারের প্রয়োজন হবে না, ঠিক আছে? তো এইগুলোর বিভিন্ন ধরনের ক্যারাক্টারের উপর ডিপেন্ড করে তোমাকে খেতে হবে। সো উই ডু নট নিড টু সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। আমাদের কিন্তু সব ধরনের খাবারই একই পরিমাণে সবসময় লাগবে না। যেমন তুমি যদি স্নেহ জাতীয় পদার্থের কথা বলো, যেখানে তেল, চর্বি এইগুলা পড়ে, এইগুলা কি খুবই কম পরিমাণে খেতে হবে। একই সাথে তোমাকে শর্করা, আমিষ এইগুলা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, এবং তোমার পরিমাণ মতো খেতে হবে। খুব বেশি খাইলেও হবে না, কম খাইলেও হবে না, এর একটা আহ নির্দিষ্ট একটা লিমিট আছে, সেই লিমিটের ভিতর থেকে খাইতে হবে। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, যেই কথাটা বললাম, এটা তোমার শারীরিক বৃদ্ধির উপরে এবং শরীরের গঠনের উপর নির্ভর করবে। তার মানে তুমি কতটা উচ্চ, লম্বা, কতটা স্বাস্থ্যবান, সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, একেবারে যারা অনেক চিকন তাদের কিন্তু খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। তো এইগুলাই বোঝাইছে এই আমাদের এই প্যাসেজটিতে। তো চলো দেখা যাক আমাদের যে সকল কোশ্চেন আছে সেগুলো দেখা যাক। হোয়াট ইজ মিস রেহেনা টকিং অ্যাবাউট? কি সম্পর্কে মিস রেহেনা কথা বলছিলেন, তাই তো? মিস রেহেনা ইজ টকিং অ্যাবাউট ফুড, খাবার সম্পর্কে কথা বলছিলেন। হোয়াই ডু উই ইট ফুড? আমরা খাবার খাই কেন? উই ইট ফুড টু লিভ, তাই তো? টু লিভ, LIVE, টু লিভ অর্থাৎ বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য। টু গ্রো মানে বৃদ্ধির জন্য, গ্রো প্রপারলি, ঠিক আছে, মানে সঠিকভাবে বৃদ্ধির জন্য। তারপরে কি? টু স্টে হেলদি, টু স্টে হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান থাকার জন্য, ঠিক আছে। হোয়াট ইজ মেড বাই নিউট্রিশিয়াস ফুড? নিউট্রিশিয়াস ফুড বলতে আসলে কি বোঝায়? নিউট্রিশিয়াস ফুড মিনস ফুড দ্যাট কন্টেইনস ন্যাচারাল সাবস্টেন্সেস নিড বাই আওয়ার বডি ফর প্রপার গ্রোথ অ্যান্ড গুড হেলথ। তাই তো? আমরা কিন্তু সরাসরি ওই উপরের টেক্সটের লাইন থেকে পড়ে আসছি যে কি, দ্যাট মাস্ট কন্টেইনস ন্যাচারাল সাবস্টেন্সেস, ঠিক আছে, ন্যাচারাল সাবস্টেন্সেস বা তোমার প্রাকৃতিক যে সকল উপাদান সেগুলো থাকতেই হবে। এবং এবং কি এগুলা অবশ্যই শরীরের জন্য উপকারী হতে হবে, শরীরের যথেষ্ট পরিমাণ গ্রোথ বা বৃদ্ধিতে এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হতে হবে। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে? একজন ব্যক্তিকে ঠিক কি পরিমাণ খেতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ড করে, এটা ভ্যারি করে এক একজনের এক এক রকম। এ পারসন নিড টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ অর হার বডি নিড। তার শরীরের যতটুকু দরকার ততটুকুই তাকে খাওয়া উচিত, তার বেশিও না, কমও না, ঠিক আছে। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? সবার কি একই ধরনের খাদ্য বা একই পরিমাণ খাদ্য খেতে হয়? অফকোর্স নট, তাই তো? কেন খেতে হয় না? Everyone doesn't need the same amount of food because it depends on one's growth. এটা কিসের উপর নির্ভর করে? একজনের শারীরিক বৃদ্ধির উপরে নির্ভর করে, and physical structure, এবং তার শারীরিক গঠনের উপর নির্ভর করে। অর্থাৎ একজন যত লম্বা হবে, যত মোটা বা যত হেলদি হবে, তার কি খাদ্যের প্রয়োজন তত বেশি হবে। কিন্তু একজন চিকন মানুষ, ঠিক আছে, তার কিন্তু ততটা প্রয়োজন হবে না। তো মানুষের শারীরিক গঠন, তার উচ্চতা, কিংবা তার বয়স, তার ওজন, এইগুলো সবকিছু নির্ভর করে একজনের কতটুকু খেতে হবে সেটার উপরে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো সি নম্বরটা দেখো। উই শুড ইট গুড ফুড টু টু কেন কেন আমাদের গুড ফুড দরকার? টু স্টে হেলদি, ঠিক আছে। উই শুড নট ইট মোর দেন কি, আমাদের
এত বেশি খাওয়া উচিত না, যেটা কি মোর দেন আওয়ার বডি নিডস, তাই তো, আমাদের শরীরের যতটুকু লাগবে তার বেশি, তাই তো, আওয়ার বডি নিডস, মনে থাকবে। ইটিং টু মাচ ইজ নট গুড ফর হেলথ, খুব বেশি খাবার আমাদের ইজ নট গুড ফর হেলথ, আমাদের শরীরের জন্য ভালো না। গুড ফুড মিনস, ভালো খাবার মানে কি, কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ঠিক আছে। মানে ভালো খাবার মানে কি, যেগুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, ঠিক আছে। আশা করি লেসন ওয়ানটা খুবই ভালো লাগছে তোমাদের। অবশ্যই তোমরা এটাকে প্র্যাকটিস করবা, এবং আমাদের আগামী যে কুইজটা থাকবে সেটা লেসন ওয়ানের উপরেই। সো কুইজটাই অবশ্যই পার্টিসিপেট করবা, এবং যে নোট তোমাদেরকে দেওয়া আছে সেই নোটটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট এভরিওয়ান।